আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ খুবই কোণঠাসা অবস্থায় আছে, বিশেষ করে ৫ আগস্টের পর। কেউ বিদেশ চলে গেছেন, কেউ জেলে আছেন, কেউ আত্মগোপনে আছেন। এখন আস্তে আস্তে আওয়ামী লীগ বেরোচ্ছে। আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, আওয়ামী লীগ অনলাইন দখল করছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে আজ সোমবার ডক্টর ইউনূস সরকারের স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজার একটি অনুষ্ঠান পরিদর্শন করতে গিয়ে তিনি বলেছেন যে মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসুক। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ, যে ৫ আগস্টের পর থেকেই আওয়ামী লীগ বিভিন্ন সুযোগ সুবিধা খুঁজতেছে তারা, এবং ফেব্রুয়ারির যে কর্মসূচি দিয়েছে সেটা দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা, এবং এটা নিয়ে মানুষ উদ্বিগ্ন। মানুষ চায় না গণহত্যার পর তারা আবার ফিরে আসুক। এখন প্রশ্ন হলো, তিনি যে বলছেন যে মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক, তাহলে মানুষ কি চায়, কাকে চায়? এবং আওয়ামী লীগকে যে চায় না মানুষ, সেটা তারা কিভাবে বুঝলেন? দেশে কি কোনো গণভোট অনুষ্ঠিত হয়েছে এর উপর, যে এত পার্সেন্টে চায় না, এত পার্সেন্ট চায়? এরকম তো কিছু হয় না। হ্যাঁ, তিনি হয়তো অনুমান করে বলতে পারেন, কিন্তু অনুমান তো সবসময় সত্য হয় না। এখন বিগত ১৫ বছরের শাসনে আওয়ামী লীগের যেরকম উন্নয়ন আছে, তেমনি তার বিরুদ্ধে অনেক অভিযোগও আছে, কিন্তু সেগুলো এখনো প্রমাণিত নয়। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি দল, ঐতিহ্যবাহী দল, পুরনো দল, এবং মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী একটি দল। এবং কেউ স্বীকার করুক আর না করুক, আওয়ামী লীগ বড় একটি দল, জনপ্রিয় দল, এটা মানতেই হবে। এই যে কোণঠাসা এত করুণ অবস্থার মধ্যেও দেখা গেল কয়দিন আগে যে ২৩ জেলার যে জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, সেখানে ২৩ জেলায় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তো এইটার অর্থ কি এই দাঁড়ালো, মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক? আসলে এটা তখনই বলা যায় যখন কোনো নির্বাচন হয়, এবং নির্বাচনের রেজাল্টে যদি মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে, তাহলে আপনি বলতে পারেন না, মানুষ চায় না। এখন আওয়ামী লীগের মধ্যেও অনেক মানুষ মনে করেন যে বিগত ১৫ বছরে আওয়ামী লীগের অনেক ত্রুটি হয়েছে উন্নয়নের পাশাপাশি, এবং যারাই দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার। তাতে কিন্তু আওয়ামী লীগেরও লাভ, দেশেরও লাভ। এবং দেশ পরিচালনা করতে সকল দলই যারাই অতীতে করেছেন সবারই ভুলভ্রান্তি ছিল, সবার হাতেই কম বেশি রক্ত আছে। সুতরাং কেউ ফেরেস্তার দল না। সমস্যা হচ্ছে যে ক্ষমতা থেকে চলে গেলে সে হয়ে যায় দুষ্ট শয়তানের দল, আর যখন ক্ষমতায় আসে, যারাই ক্ষমতায় আসে তারাই মনে করে আমরা ফেরেস্তার দল। এইটা হলো সমস্যা। যাই হোক, আশা করি যে গণতান্ত্রিক চর্চা আমাদের দেশে এটা অব্যাহত হোক। এটা মানুষের অধিকার, সভা সমাবেশ করার অধিকার, কথা বলার অধিকার, এটা প্রতিষ্ঠিত হোক। খালি শুধু কথায় বড় বলে না বলে এটা প্রমাণ হোক। তাহলেই বোঝা যাবে আগামী নির্বাচনে যে কে জনপ্রিয়, কাকে চায় না মানুষ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।